আসসালামু আলাইকুম। ত্যক্ত বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এখন অবস্থা হলো ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তিনি এখন খুব ভাবেই চাচ্ছেন যে একটা ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সহিত তিনি এখন যাতে বিদায় নিতে পারেন। তার সাথে যে ধোঁকাবাজি করা হয়েছে, যে ধোঁকাবাজি করেছে বিভিন্ন দলগুলো, তিনি তা বুঝতে পেরেছেন এবং তিনি চাচ্ছেন যে সম্মানের সহিত একটা নির্বাচন দিয়ে যত দ্রুত পারা যায় চলে যাওয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না। তিনি সংবাদ মাধ্যমকে স্পষ্ট করে বলেছেন যে আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। এতদিন যেখানে তিনি বলেছিলেন যে যে আমরা শুধু একটা নির্বাচনের জন্য আসি নাই, এই করি নাই, সে করি নাই, কিন্তু এখন তিনি বলছেন যে আমাদের এখন সরকারের মূল লক্ষ্যই হলো একটা অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, যারা প্রবাসে আছে তারাও। এটি একটি বড় কাজ, কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে তার সাথে ধোঁকাবাজি করা হয়েছে, যে শেখ হাসিনা সরকারের যে পতনের পরে মানুষ যে কি চাচ্ছে, এটার বিভিন্ন ন্যারেটিভ কি করেছিল, যে একটা গ্রুপ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে, হ্যাঁ, তাকে সামনে রেখে তার কাঁধে বন্দুক রেখে তারা গুলি করছিল, এমন অবস্থা। হ্যাঁ, তারা দেখছে যে যে নির্বাচন যদি হয়ে যায়, তাহলে একটা সরকার যদি এসে যায়, তাহলে তারা যে বর্তমানে যে সরকার চেঞ্জের পর পরে বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, বিভিন্ন পদ পদবি নিয়ে বসে রয়েছে, বিভিন্ন মজা করছে, মজা নিচ্ছে। তারা খুব ভালো করে জানে যে একটা নির্বাচিত সরকার আসলে তাদের এই সকল সুবিধা বন্ধ হয়ে যাবে। তো এই জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করেছে, ধোকা দিয়েছে। কিভাবে ধোকা দিয়েছে, তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় বট বাহিনী দিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে মানুষ আপনাকে চাচ্ছে স্যার, মানুষ আপনাকে 5 বছর চাচ্ছে, মানুষ আপনাকে আজীবন চাচ্ছে। এবং এই ধোকায় যে উনি পড়েছেন সেটা কিন্তু বোঝা যায় তার কথায়। আল জাজিরা দেওয়া এপ্রিলে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তো এছাড়াও তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে যে মানুষ তো আমাদের যেতে বলছে না, মানুষ তো আমাদের 5 বছর থাকতে বলছে। বিভিন্ন জায়গায় বিদেশ সফরে গিয়েছে, ওখানে 5-7 জন লোককে দাঁড় করিয়ে দিয়ে স্যার আর 5 বছর, স্যার আর 5 বছর। তো এইভাবে করে যে ওনাকে ধোকা দেওয়া হয়েছে, এটা এখন তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। যে আসলে তিনি জানেন, বুঝতে পেরেছেন যে এরা আসলে কিছুই না, এরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যে মজা নিচ্ছে, বিভিন্নভাবে দুর্নীতি জড়িয়ে পড়েছে বিভিন্ন লোক সরকারের, তারা তাকে সামনে রেখে তারা এই কাজগুলো কন্টিনিউ করতে চেয়েছে। তিনি এখন এটা খুব ভালোভাবে ধরে বুঝতে পেরেছেন। এই জন্য তিনি এখন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এর ব্যত্যয় তিনি চান না। এই কথাটা আরো স্পষ্ট হয় যে মানবজমিন একটা রিপোর্ট করে, ওই রিপোর্টে তারা বলছে যে ইউনিসেফ নির্বাচনী ভাবনা এবং মিশরের গল্প। সেখানে তিনি বলেছেন যে যে প্রফেসর ইউনূস নির্বাচন নিয়ে বিকল্প চিন্তা করতে রাজি নন। উপদেষ্টাদের তিনি সাফ জানিয়ে দিয়েছেন ঘোষিত সময়ে নির্বাচন না হলে তার পক্ষে আর থাকা সম্ভব নয়। যেসব উপদেষ্টা নির্বাচন বিরোধী শিবিরে ছিলেন, তারা এখন নির্বাচনের পক্ষে কোরাস গাইছেন। তিনি আরো কিভাবে ধরেছেন, এখানে আরেকটা এই রিপোর্টে এসেছে যে এমন কি 2 জন কাছের লোককে পদত্যাগ করার পরামর্শ উপেক্ষিত। মানে তিনি কাছের 2 জন লোককে তাদের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি তাদের কি করেছেন, পদত্যাগ করতে বলেছেন। এরপরেও তারা পদত্যাগ করেননি। তো কারা যে পদত্যাগ করেননি আমরা তো জানি। কোন উপদেষ্টাদের বিরুদ্ধে, সরকারের কোন লোকদের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে, এরপরেও তাদের কোনো নড়চড় নেই। অথচ এর আগে সরকারের আমলে আমরা যখন বলতাম অন্য দেশে দেখো যে যে কোনো অভিযোগ আসলে মন্ত্রী সাথে সাথে পদত্যাগ করে, কিন্তু আমাদের দেশে এই মন্ত্রীদের কোনো নড়চড় নাই। হ্যাঁ, যে কিন্তু শেখ হাসিনা আমলে সুরঞ্জন সেনগুপ্তর যে পিএস এর বিরুদ্ধে যে গাড়িতে যে টাকা পাওয়া গেছিল, সেই অভিযোগে কিন্তু তার মন্ত্রিত্ব কিন্তু গিয়েছিল। কিন্তু এই সরকারের যত উপদেষ্টার বিরুদ্ধে যত খারাপ অভিযোগ, যতই অভিযোগ আসুক না কেন, তারা বাপু নড়তে চড়তে রাজি না। তো এই সব বিষয়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 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 ভালো করেই বুঝতে পেরেছেন। উনি এই জন্যই এখন স্পষ্টভাবেই উনি বলে দিয়েছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো ব্যত্যয় তিনি চান না।
হ্যাঁ, এই জন্য এখন উপদেষ্টারাও সেম ভাবে কোরাস গাইছেন তার সাথে, হ্যাঁ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন ওটাই হবে। তো আসলেই এখন আসলেই দেশের মানুষের জন্য, দেশের ভালোর জন্য একটা সুন্দর সমাধান হলো একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে। দেশের মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারে না, তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি, তাদের সরকার নির্বাচিত করবে, এই আশাবাদী সবাই করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।